হ্যালো গাইস। তো এই ভিডিওতে আমরা সানি দেওয়ালের নতুন সিনেমা জাট নিয়ে কথা বলবো, যেটা গোপীচাঁদ মালিনী ডিরেক্ট করেছে। সিনেমাটার কী কী ভালো দিক কী কী খারাপ দিক সেটা নিয়ে ভিডিওতে একটা ছোট্ট করে আলোচনা করব, এবং ডিটেল রিভিউ তো আসবে এরপরে, তখন আমরা এটাকে আরও ডিটেলে অ্যানালিসিস করব। দেখো, মাস ফিল্মের মধ্যে আমি কোনো লজিক খুঁজতে চাই না, কোনো এক্সট্রা ইনফরমেশন খুঁজতে চাই না। আমি মাস ফিল্ম দেখি তিনটে কারণের জন্য। সেটা কালচারের সাথে রুটেড কিনা, কালচারাল রেলিভেন্স আছে কিনা, ঠিক আছে, সেটার মধ্যে ভালো ভালো অ্যাকশন সিকোয়েন্স আছে কিনা, ডায়লগ বাজি আছে কিনা, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই মাস ফিল্ম দেখে লাভ নেই। এই তিনটে তোমরা জাটের মধ্যে পাবেই। এর সাথে হচ্ছে কি কিছু অসাধারণ পারফরমেন্স। সানি দিওল এই বয়সেও দেখিয়ে দিল যে অ্যাকশন যদি ঠিকভাবে কোরিওগ্রাফ করা হয় তাহলে সেটা দেখতে কতটা কনভিনসিং লাগে। 70 ইয়ার্স অলমোস্ট বয়স তার, কিন্তু এই বয়সেও কি কনভিনসিং অ্যাকশন করেছে। এখানে রণদীপ হুডা এত ভালো পারফরমেন্স দিয়েছে ভিলেন হিসাবে। তার ব্রুটাল সিনে পারফরমেন্স তো জাস্ট ফ্যাবুলাস ছিল, কিন্তু একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানটাতে একটা রাবণের মূর্তিকে সে পুজো করছে। সাইড অ্যাঙ্গেল থেকে তাকে যখন দেখানো হয় সেই সিনটা অসাধারণ লেগেছে আমার। ঠিক আছে, এখানে সাপোর্টিং কাস্টে বিনীত কুমার সিং বলো, রিজেনা ক্যাসেন্ড্রা বলো, রামিয়া কৃষ্ণন বলো, প্রত্যেকে পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে। থামানের মিউজিক যথেষ্ট ভালো ছিল, কিছু কিছু সিনকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দ্বারা যেভাবে সে এলিভেট করেছে ভাই দেখবার মতন ছিল। অ্যাকশন সিকোয়েন্স খুবই ওয়েল কোরিওগ্রাফ। ফার্স্ট হাফটা যথেষ্ট এন্টারটেনিং, সেখানটার মধ্যে কমেডি, সরি বল, ওই ডায়লগটা, ম্যা ইডলি খা রা থা, ওই সিনগুলো ভাই জাস্ট অসাধারণভাবে ডিজাইন করেছে। ঠিক আছে, মানে ওখানটাতে তুমি হাসতে বাধ্য। ওখানে কমেডিটা যেভাবে ওয়ার্ক করে এবং সানি দেওয়াল যেভাবে অ্যাকশনটা পুল অফ করে, আমাদের কিন্তু সেটা দেখলে বরাবরই কনভিনসিং লাগে। গাদার টুতে সে যখন একটা রকম হ্যান্ড পাম্প তুলে দিল, সেটাও আমাদের যেমন কনভিনসিং লাগে, এখানটাতেও কিন্তু যে কটা অ্যাকশন করেছে সেগুলো আমাদের দেখতে যথেষ্ট কনভিনসিং লাগে। ঠিক আছে, তো ওভারঅল জাট খুবই ভালো মাস মুভি হিসাবে। তোমরা যদি লজিক খুঁজতে যাও তাহলে আমি আগেই বলে দিচ্ছি, লজিক সিনেমাটার মধ্যে সেইভাবে কিছু পাবে না। কিন্তু মাস ফিল্ম হিসাবে অ্যাকশন সিকোয়েন্সের দিক থেকে, ডায়লগবাজির দিক থেকে এই সিনেমাটা সিকান্দারের থেকে অনেক বেটার। ঠিক আছে, বাকি ডিটেল রিভিউ আসছে, তখন আমরা আরও এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে কী কী এটার ভালো দিক কী কী খারাপ দিক। খারাপ দিক আমাকে যদি জিজ্ঞেস করো একটা হতে পারে, সেটা হচ্ছে কি উর্বশী রাউটেলার সেই আইটেম সংটা, সেটা কোনো সার্ভই করছে না সিনেমাটার মধ্যে, ওটাকে রাখা জাস্ট বেকার, কোনো পারপাস নেই ওটা। ঠিক আছে, জাস্ট এমনি মার্কেটিংয়ের জন্য মেকার্সরা হয়তো সেটাকে রেখেছে। বাট ওভারঅল এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ। তোমাদের যদি সময় হয় প্লিজ জাট থিয়েটারে দেখো, প্যাকড থিয়েটারে দেখো, মজা পাবে। এটুকুই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।